একটা ডোবাতে, ওইখানে তাকে অপ্রগলিত লাশ পাওয়া যায়। আমরা যখন হসপিটালে গিয়ে পৌঁছাই ঢাকা মেডিকেলে, তখন আমাদেরকে বলা হয় যে আপনারা থানার সাথে যোগাযোগ করেন। ড্রাইভিং মৃতদেহ যখন পাওয়া যায়, আমরা একটা চিঠি করি, চিঠির মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে একটা টেররিস্ট লাশ পাওয়া যায়। তখন আমরা গিয়ে দেখতে পারি যে রাইবির অপ্রগলিত লাশ, তখন সেটা আমরা রিসিভ করি। পরবর্তীতে আমরা 28 তারিখে এই লাশটা পাই। পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা যখন থানায় যাই, তখন থানায় আমাদেরকে নিয়ে আসামি জন্য যে পদক্ষেপ নেওয়ার থানার ধন্যবাদ জানাই তাদেরকে, দিকে এবং এসআই যে ছিল ওই ভাই, ওনাকে দ্রুত পদক্ষেপ নেয়, আমাদের সহযোগিতা করেন। তারা ন্যায্য বিচারের দাবিতে, আমাদের বিচারের দাবিতে তারা তাদের সাথে রেসপন্স করে। এবং আমার একটাই আবেদন জনাব তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রী, সে যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে। কারণ এটা যে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, সিসিটিভিতে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আছে, আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক এবং যে মূল আসামি জুবাইর, সে বিদেশে পালিয়ে গিয়েছে তার বাবার সহায়তায়, তাকে যেন অতি দ্রুত বাংলাদেশে এনে সুষ্ঠু বিচার সর্বোচ্চ আমরা ফাঁসি চাই। বিশেষ করে যে যাদেরকে আপনারা পিছন থেকে দেখতে পাচ্ছেন, সামনে থেকে আপনারা দেখেন, পিছন থেকে কি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ওরাই ছিল? জি জি, আমরা পেছন থেকে বুঝতে পেরেছি জুবাইয়ের পিছনে কোমরে হাত দিয়েছিল এবং ডান দিকে সাফিন, বাম দিকে আপনার যুব ছিল, আর পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে রানা গিয়েছে। লুঙ্গি পরা ছিল রানা, ওরা হেঁটে হেঁটে গিয়েছে। এবং ওই যে জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে সেই জায়গাটার একটা সিসিটিভি ছিল, সেই সিসিটিভি তারা তাদের প্রভাব খাটিয়ে ওই সিসিটিভি খুলে নিয়ে চলে যায় এবং ওখানে এরকম পরিমাণ এভিডেন্স রাখে না, সম্পূর্ণ এভিডেন্স তারা মুছে ফেলে এবং তাদের বাসার যে সিসি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো তারা ডিলেট করে ফেলে, মুছে ফেলে এবং